হ্যালো, আসসালামু আলাইকুম। তো হ্যালো স্টুডেন্ট, আপনারা হয়তো আমাদের টপিকটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে সহগ সমীকৃত করার সহজ উপায়। আমাদের এই আংশিক ভগ্নাংশ চ্যাপ্টারটা সমাধান করতে গিয়ে, এই অধ্যায়ের ম্যাথগুলো করতে গিয়ে আমরা সব থেকে যেটা আটকে যাই আমরা, সেটা হচ্ছে আমাদের এই সহগ সমীকৃত। তো আজকে আমি আমার নিজের অভিজ্ঞতা, আমি নিজেও আগে সহজ সমীকৃত পারতাম না। তো আমি তারপর হচ্ছে আমি অনেক টিউটোরিয়াল দেখে তারপর হচ্ছে আমি আমার অনেক ম্যাথ সলভ করার পরে আমি নিজে একটা যে শর্টকাট একটা ওয়ে আসছে সেইটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আজকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে গিয়ে আমাদের সহগ সমীকৃত চলে আসবে এবং এই সহগ সমীকৃতটা কিভাবে আমরা সলভ করব, আজকে আমি তোমাদেরকে সে বিষয়ে আলোচনা করব। তো আমরা শুরু করে দেই। প্রথমেই আমাদের যে আংশিক ভগ্নাংশটা আছে, তো এই আংশিক ভগ্নাংশ করতে গিয়ে, আমাকে সলিউশন করতে গিয়ে আমাদেরকে অনেকগুলা এর উপর দিয়ে আমাদেরকে যাইতে হয়। আমাদের 5 থেকে 6টা আমাদের স্টেপ আছে। আমাদের যেমন হচ্ছে যখন x+1 x+2 থাকবে, তখন আমরা এইটা কিভাবে সমাধান করব। তখন আমরা এটা কিভাবে সমাধান করব যে 1/x+1 প্লাস b/x+1। যখন আমরা ধরো আমরা এইটা সহজ, এটা আমরা পারলাম। তো আমাদের যখন x/x-1 হোল স্কোয়ার x-2 তখন এরকম যখন থাকবে, তখন আমরা কিভাবে করব। তো তখন আমাদের কি হচ্ছে x-1টা 2বার থাকবে, তো আমরা এটা সেইভাবেই নেব। তো চলো আজকে আমরা এই ম্যাথটা সলভ করার মাধ্যমে আমরা শিখতে পারবো যে আসলে সহগ সমীকৃতটা কিভাবে করে। তো আমি ক্লাসে অনেকে দেখার পরে আমি অবশ্য এইটা আর কি এই বিষয়ে আমি ক্লাস নেওয়ার জন্য আর কি আগ্রহ হইলাম। তো প্রথমে আমরা কি করব, সুন্দর করে এইটা লিখব যে আমার যেটা দেওয়া থাকবে 3x + 4 বাই x+1 ইন্টু হচ্ছে x² + 4। এইটা লেখার পরে আমাদের অভেদ চিহ্ন ইউজ করতে হবে। এটাকে বলা হয় আমাদেরকে অভেদ চিহ্ন। দেন আমরা হচ্ছে আমাদের যে স্ট্রাকচার অনুযায়ী এটা আমরা ভাঙবো কীভাবে, এইটা আমরা আর কি লিখব। যে প্রথমে আমি এ নেব, a/x+1 প্লাস আমি বি নেব। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন যে আমরা কি আসলে বি নিতে পারবো? হ্যাঁ, বি নিতে পারবো। আমরা কিন্তু এখানে বি নিতে পারবো, বাট আমাদের একটা আলাদা একটা আসতে যে শুধু আমরা বি ইউজ করতে পারবো না। আমাদের যেহেতু x² + 4, যখন আমি এই ফরম্যাটে কোনো ম্যাথ দেখব, যখন আমি এই ফরম্যাটে যখন আমি কোনো ম্যাথ দেখব, তখন আমি এখানে কি ইউজ করব যে bx + c। bx + c, তারপর হচ্ছে আমি এইটা বসে দেব। আমি কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রে কালারিং কলম ইউজ করতেছি। তো আমি এখন কি করব যে x² + 4 এইটা ইউজ করব। দেন আমার ম্যাথের কাজ অনেকটা আমরা চলে আসছি, অর্থাৎ আমরা এই অংশটুকুকে এখানে ভাঙলাম। আমরা এইটা করবো যে এইটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখন এখানে আমরা কয়টা জিনিস পাইছি, এখানে আমরা কিন্তু 2টা জিনিস পাইলাম, অর্থাৎ 2টা ভগ্নাংশের আমরা হচ্ছে যেইটা হর পাইলাম হচ্ছে আমাদের কয়টা, আমাদের ভগ্নাংশে যেটা উপরে থাকে সেটাকে বলা হয় লব এবং যেটা নিচে থাকে সেটাকে বলা হয় আমাদের হর। তো হর পাইলাম আমরা 2টা, অর্থাৎ এই 2টা দ্বারা আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণকে গুণ করব। আমাদের গুণ করার উদ্দেশ্য হচ্ছে আমরা এগুলোকে উঠাই দেব, এগুলোকে তুলে দেব আমরা। হ্যাঁ, তাহলে আমরা ওটা লিখব যে 1 নং সমীকরণকে কত কি দ্বারা, এই যে x-1 এবং x² + 4, x+1 কমা হচ্ছে x² + 4 এত দ্বারা
গুণ করে পাই। ওকে, এইটা লিখলাম আমরা। লেখার পরে এখন আমাদের কাজ হচ্ছে এইটা দ্বারা এখন আমরা এইগুলো দ্বারা এগুলোকে গুণ করব। আর আমরা তো জানি যে আমাদের গুণ করার উদ্দেশ্য আমরা হচ্ছে আমাদের এগুলো উঠাই দেবো। যদি আমি এগুলো দিয়ে ফার্স্ট অংশ এইটা যে 3x + 4 / x + 1 × x² + 4 এইটাকে যদি আমি এত দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমার এইগুলো অংশগুলো কি যাবে, উঠাই যাবে, এগুলো আমার হচ্ছে থাকবে না। তাহলে আমরা হচ্ছে লিখি যে আমরা কীভাবে কী করলাম, এটা লিখি যে 3x + 4 এখানে আমার অভেদ চিহ্ন ইউজ করব, করার পরে আমরা হচ্ছে লিখব আমি এত দিয়ে যখন আমি এইটাকে গুণ করব। দেখো আমরা কিন্তু এখানে ছোট্ট একটা লাইন স্কিপ করতেছি, এইটা কিন্তু তোমরা বুঝবা দেখে আমি কিন্তু স্কিপ করতে পারতেছি। তো এত দিয়ে যখন এতকে গুণ করব তখন যেহেতু সমজাতীয় এই দুইটা আমাদের কাটাকাটি যাবে। আমি এই লাইনটা স্কিপ করতেছি। তো এই দুইটা কি কাজ যাবে, কাটাকাটি যাবে। তাহলে থাকতেছে কি আমার x² + 4, x² + 4, তাহলে a × x² + 4। এই তো মাইনাস চিহ্ন, সরি প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার আমার এইটার কাজ শেষ, এখন আমরা বাকি অংশ এইটার কাজ শুরু করব। এখানে আমি কাজ করার সময় কি করব, আমি x + 1 × x² + 4 এত দিয়ে গুণ করব। যেহেতু আমার x² + 4 এখানে কিন্তু x² + 4 সমজাতীয়, তাহলে এই দুইটা কাটাকাটি যাবে, থাকতেছে আমার হচ্ছে x + 1। তাহলে bx + c * হচ্ছে x + 1। এই অংশটুকু আমার হচ্ছে থাকতেছে। আমি এখন কি করব, এইটাকে সমীকরণ নাম্বার 2 ধরে নেব। 2 ধরে নেওয়ার পরে আমি কিন্তু একটা কাজ করছি যে প্রথমে একবার x + 1 এটাকে ধরে নেব, x + 1। তো আমি আরেকটা ছোট্ট একটা এখানে শেয়ার করি। দেখো যে এখানে আমার যদি x + 1 থাকে, এখন x + 1 ইকুয়াল যদি আমার 0 থাকে, তাহলে এখন আমি x এর মান বের করতে যাব। তাহলে x এর মান আমার কি আসবে, এই পাশে প্লাস ওই পাশে কি হবে, মাইনাস হবে। তাহলে আমার x এর মান কি দাঁড়ালো, x এর মান দাঁড়ালো হচ্ছে আমার -1। তো এখন তো কি করব আমরা, যে 2 নং সমীকরণে x ইকুয়াল -1 বসিয়ে পাই। আমরা সেম কথাটা এখানে লিখব যে 2 নং সমীকরণে x ইকুয়াল -1 বসিয়ে পাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা এখানে বসাইলাম। এখন কি বসাইছি আমরা, বসাইনি, জাস্ট আমরা ভাষাটুকু লিখলাম। তাহলে আমরা এখানে বসাই যে আমাদের কি যেমন ছিল আমরা সেভাবে এখন বসে দিই। আচ্ছা, আমি একটা লাইন স্কিপ করতেছি না, আমরা সোজা মানগুলো বসে দিচ্ছি যে 3 * হচ্ছে -1 প্লাস হচ্ছে 4 ইকুয়াল a। আচ্ছা, আমি কি x² মান হচ্ছে -1 × all²। তাহলে এখানে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। করার পরে এখানে প্লাস হচ্ছে আমার 4 থাকতেছে, আবার সেকেন্ড ব্র্যাকেট, এই তো আমার মাইনাস প্লাস দেন। আর একটা জিনিস দেখো এখানে আমি, আচ্ছা ঠিক আছে লিখি bx + c x ও এই যে এখানে তো আমার x না, x এর মান আমি -1 বসে দিব, আর এখানে থাকতেছে আমার +1। তো এখন আমরা চলে যাই। তাহলে এটা দাঁড়ালে আমার যদি এখানে -3 থাকে এবং এই পাশে আমার +4, তাহলে আমার যেহেতু বড়টার সামনে প্লাস, তাহলে প্লাস এবং হচ্ছে 1 ইকুয়াল। আরেকটা বিষয় দেখো এখানে -1 আর এখানকার হচ্ছে আমার +1। যেহেতু আচ্ছা এখানে আমি একটু লিখি যে যখন তো দেখবা যে -1 + 1 এরকম থাকবে,
তখন এইটা কি, এইটা ইজুকাল কি আমার 0 মান না, এবং কি এই 0-র সঙ্গে এইটা কি গুণ অবস্থা নেই এই অংশটুকু, তাহলে 0 দিয়ে যদি আমি কোনো কিছু গুণ করি তাহলে কি হয়ে যায়, এটা 0 হয়ে যাবে না, তাহলে এটা সম্পূর্ণটাই হচ্ছে আমার 0। তাহলে থাকতেছে কি আমার এই অংশটুকু। এখন আমরা এই অংশটুকুর সমাধান নিয়ে করব। তাহলে a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের উপর যখন তুমি স্কোয়ার দিবা সেটা প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে এখানকার 4, তাহলে তুমি কি করবা, এটা a ইন্টু 5, সিম্পল ব্যাপার। এখন তুমি কি করবা, তুমি এখন এখান থেকে এর মান বের করতে পারবা না, পারবা। তাহলে আমার 5, a5টা নিয়ে আসো এখানে, 1টা ওই পাশে পার করে দাও, তাহলে এটা এখানে রাখো, 5টা ওই পাশে পার করে দাও, তাহলে 1/5। এখানে কিন্তু আমি কি পেলাম, এর মান পাইলাম। এখন হচ্ছে মূল ভেজালটা হচ্ছে এখন আমার এখানে, যে আমি সহগ সমীকৃত বাকি অংশটুকু যখন আমার x+1 থাকতো এখানে এই পাশে বের করতে পারলাম। এখন যদি x+2 থাকতো তাহলে সেম পদ্ধতিতে আমি কি করতাম, এই যে x+1 যদি ইকুয়াল 0 হয় তাহলে x+2 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল -2 হইতো, তাই না? তো আমি কি করলাম, এত দূর গেলাম না। এখন আমি কি করব, যেটা এখন আমার মানে স্টেপ হচ্ছে সহগ সমীকৃত। আচ্ছা, সহগ সমীকৃত স্টেপ হচ্ছে আমরা দুইটা। ফার্স্ট স্টেপ যেটা আমরা লিখব এখানে, আচ্ছা দেখো প্রথম স্টেপ, এটা একটু মনোযোগ দিবা। প্রথম স্টেপ সহগ সমীকৃত, আচ্ছা সহগ সমীকৃত হচ্ছে আমার এটা ফার্স্ট স্টেপ। হ্যাঁ ঠিক আছে, খেয়াল রাখবা কিন্তু। তাহলে এখানে আমি সহগ সমীকৃতর ক্ষেত্রে সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমি এই যে এখানে 2 নম্বর যে আমার সমীকরণটা বের করলাম, সেই 2 নম্বর সমীকরণটা আমরা ভাঙবো। 2 নম্বর সমীকরণটা আমরা কি করব, ভাঙবো। এটা কিন্তু আমি কিন্তু সব থেকে ইজিটা দেখাচ্ছি, ইজিটা দেখাচ্ছি। সো একটু ম্যাথটা বড় হতে পারে, বাট ক্যালকুলেশন করতে অনেক ইজি হবে আমাদের, এই কারণে একটু মনোযোগ দিবা। দেখো আমরা কি করলাম, যে এই তো 3x + 4 আমার হচ্ছে, আমি কি এই চিহ্নটা ইউজ করবো এখানে, না আমার এখানে এই চিহ্নটা ইউজ করতে হবে না, আমি ইকুয়াল চিহ্ন ইউজ করব। করার পরে আমি যেটা রকম ছিল সেরকম লিখবো, যে ইন্টু x² + 4 প্লাস bx প্লাস c ইন্টু x + 1। সমীকরণ লেখার আপাতত আমার কোনো প্রয়োজন নেই। এখন হচ্ছে আমি মূল কথায় আসি। এখন এগুলো কি আমার মূল লক্ষ্য ছিল এগুলোকে আমরা ভাঙবো। হ্যাঁ, আমার মূল লক্ষ্য ছিল এগুলোকে ভাঙা। তাহলে 3x + 4, আসলে লেখা যদি একটু হলেও খারাপ হচ্ছে তাহলে তোমরা একটু বোঝাই নিও ভাইয়া। দেখো ইজুকেল হচ্ছে এ দিয়ে আমার সম্পূর্ণটাকে গুণ, bx + c দিয়ে আমার সম্পূর্ণটাকে গুণ করব। হ্যাঁ, তাহলে আমি এখন কাজটা করি, যে এ দিয়ে কাজ করি, যে x² প্লাস থাকতেছে আমার হচ্ছে 4a প্লাস আবার bx দিয়ে x-কে গুণ করবা। এই জায়গাটুকু একটু খেয়াল রাখিও কিন্তু। দেখো আমি আবার বলি তোমাদেরকে, আমি হাইলাইট করে দেই। দেখো আমি এখানকার যে এ দিয়ে আমি ফার্স্ট টাইম কাজ করলাম হচ্ছে তোমার x² একবার গুণ করলাম, করে আমার এই অংশটুকু আসলো। হ্যাঁ, তারপর আমি আবার কি করব, এ দিয়ে আবার 4কে গুণ করব। তাহলে 4কে যদি গুণ করি তাহলে এই তো 4a, এই অংশটুকু আমার চলে আসলো। এই ব্যাপারটা কিন্তু একটু বুঝিও, খেয়াল রাখিও। তারপর হচ্ছে আমি যেটাতে আসবো, এখানে দেখো bx। তাহলে এখন বলো তো তোমরা কীরকম করবো, যে এই bx দিয়ে আমি কি করব, x-কে গুণ করব, তাহলে bx²। ঠিক আছে, আমি কিন্তু b এর কাজ শেষ, এখন কিন্তু আমি c নিয়ে কাজ করব। নো, আমি c নিয়ে কাজ করতে পারবো না। এখন কিন্তু আমি bx দিয়ে আবার কিন্তু এখানে আমার 1কে কাজে লাগাইতে হবে। বোঝা গেছে ভাইয়া? প্লাস হচ্ছে bx। হ্যাঁ, আবার আমি কিন্তু b দিয়ে x একবার করলাম, b দিয়ে 1কে একবার করলাম, তাহলে bx 1 দিয়ে তো গুণ করলে bx দিয়ে হবে। আবার এখন bx এর কাজ শেষ, আমি সেমভাবে c এর কাজ করব। c এর কাজ প্লাস c দিয়ে cx, c দিয়ে 1কে গুণ করবা, কি হবে, c হবে। এখন তুমি x² গুলো
একটু আলাদা আলাদা করে লিখে নাও। 3x + 4 ইজুকে ax স্কোয়ার প্লাস bx স্কোয়ার, এদের এখানকার bx স্কোয়ার প্লাস এই যে bx প্লাস cx প্লাস 4a প্লাস c। আচ্ছা, বুঝতে কি তোমাদের অসুবিধা হচ্ছে? আচ্ছা, তারপর দেখো না, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। এখন তুমি কি করবা? আমি হচ্ছে এইটার পিছনে কাজ করলাম কেন? আমি যেহেতু সহগ সমীকৃত করব, আমাদের একটা জিনিস বোঝা লাগবে, এই এক্সগুলো যেন, এখানে যদি আমি এক্স নেই, আমি এটা পরে স্টেপে আসতেছি, অর্থাৎ এই এক্স স্কোয়ারগুলোকে যেন আমি সমান থাকে, এই দেখো ধারাবাহিক বজায় রাখতে। কিন্তু প্রথমে এক্স স্কোয়ার, এখানকার এক্স স্কোয়ার, এই দেখো এখানকার এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, এখানে এক্স, আর এইটুকু বলো তো, এইটুকু কি বলা হয়? এক্স বর্জিত। এক্স বর্জিত মানে ভাইয়া এখানে কোনো আমার এক্সের কোনো সিটা ফুটাও নেই, এখানে এক্স, এই যে এইটুকু অংশ থেকে এইটুকু হচ্ছে আমার এক্স বর্জিত পদ। হ্যাঁ, এইটুকু মনে রাখবা। তো এখন আমি কোথায় আসলাম? এখন কিন্তু আমার কাজ শেষ, আমার কিন্তু ফার্স্ট স্টেপ ডান। এই কাজটুকু আমাকে পারফেক্ট করতেই হবে। হওয়ার পর এখন আমি যেটা করব, দ্বিতীয় স্টেপ খেয়াল রাখবা, দ্বিতীয় স্টেপ। আচ্ছা, দ্বিতীয় স্টেপটা আমি এখানে করালে ভালো হবে? এখানে করাই, ওর পাশে বুঝতে পারবো না। এখানে দ্বিতীয় স্টেপ হচ্ছে, আচ্ছা এটা কিন্তু আমার প্রথম স্টেপ গেল, এখানে কিন্তু আমার দ্বিতীয় স্টেপ স্টার্ট হচ্ছে। তো দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে তুমি যেটা করবা, যেহেতু দেখো ভাইয়া আমার এই পাশে যেহেতু আমার এক্স 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 স্কোয়ার নেই, এই পাশে কিন্তু আমার এক্স স্কোয়ার আসছে। ফার্স্ট টাইম তুমি দেখবা এখানে যদি তুমি যদি যে কোনো একটা সহগ সমীকৃত করো, তুমি যদি ভাইয়া এখানে না, তুমি যদি এখানে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করো, তাহলে এই পাশে কিন্তু তোমার যেহেতু এক্স স্কোয়ার নেই, তো এখানে তুমি কি করবা? জিরো ধরবা, মানে এই অংশটুকুকে তুমি জিরো ধরবা, এবং এই অংশটুকু তো তোমার এক্স স্কোয়ারের সহগ আছে, তাই না? আচ্ছা, তোমার সুবিধাতে এখানে কিন্তু আর একটা কাজ করতে পারো, ছোট্ট একটা কাজ করতে পারো। দেখো তোমাদের নিজেদের সুবিধার ক্ষেত্রে 3x + 4, তুমি কী করবা? এক্সটা কমন নিবা, এক্সটা যদি কমন নাও তাহলে a + b থাকতেছে, প্লাস এখান থেকে যদি তুমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে এই দুইটা থেকে এক্স কমন যায় কিন্তু, হ্যাঁ, b + c থাকতেছে, আর এই জায়গাটুকু যেমন আছে তেমনই রেখে দেবা, a + c। দেখো ভাইয়া এখন কিন্তু তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। এইটাকে বলা হয় এক্স এক্স স্কোয়ার পদ, এখানে যদি বলে এটা হলো এক্স বর্জিত পদ, আর এখানে হচ্ছে এক্স বর্জিত পদ, এখানে এক্সের চলক। এখন আমরা যেটা করব, আমি কার সহগ সমীকৃত ফার্স্ট করব? হ্যাঁ, এইটা মনে রাখবে তোমরা, আমরা ফার্স্ট সহগ সমীকৃত করব কোনটার কাজ। সো যেহেতু আমার ফার্স্টলি কথা হচ্ছে আমি এক্স এর সহগ সমীকৃত করব, ক্লিয়ার? হ্যাঁ, আমি এখানে এক্স এর সহগ সমীকৃত করব। যখন আমি এক্স এর সহগ সমীকৃত করব, এই পাশেও আমি এক্সকেই রাখবো, আর এই পাশে আমার সব বাদ দেব, এখানকার এক্স স্কোয়ারও বাদ দিব, এখানকার এক্স বর্জিত পদ বাদ দেব, থাকবে শুধু আমার কি এক্স ইন্টু বি প্লাস থ্রি, এইটুকু, মানে এক্স সহগ মানে এক্স চলক বিশিষ্ট পদটা শুধু নেব আমি। আর এক্স চলক এটা কিন্তু আমার এক্স স্কোয়ার না কিন্তু। এখন দেখো ভাইয়া তুমি কিন্তু এখানে ফার্স্ট তুমি এক্স স্কোয়ার সহগ সমীকৃত করতে পারবা, দেন হচ্ছে আর কিছু করতে পারবা, এক্স বর্জিত পদেরও করতে পারবা, তারপর হচ্ছে এক্স স্কোয়ারও করতে পারবা। এখন ফার্স্ট তুমি কোনটার কাজ করবা এটা ডিপেন্ড করবে তোমার নিজের উপরে। হ্যাঁ, তো আমি প্রথমে চাচ্ছি যে আমি এক্সের একটা সহগ সমীকৃত করব, তাহলে এখানে একটু যেহেতু জায়গা নেই, এখানে একটু ছোট্ট করে তারপরে হচ্ছে লিখি, এটা যদি আমি কালারিং কলম দিয়ে লিখে দিই বুঝতে সুবিধা হবে। তাহলে এক্সের সহগ সমীকৃত
করে পাই। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এইটা যেহেতু আমি লিখলাম, লেখার পরে আমি কাকে নিলাম বলো তো ভাইয়া? এক্সকে। আর আমি কিন্তু বারবার একটা কথা বলছি, যখন তুমি এক্স এর করবা, সহগ সমীকৃত করবা এক্সের, তাহলে তুমি যেহেতু যে চলকগুলোর সাথে তোমার মানে এক্স চলকের সাথে যেগুলো আছে জাস্ট ওইটা নিবা, দেন বাকিগুলো কী করবা? উঠাই দিবা। এই যে এখানে যেহেতু আমার এক্স আছে এইটাকে নিলাম, আর কোথায় আছে? এই পটটুকুতে আছে, এইটুকু নিলাম। ওকে, আচ্ছা এখন আমরা আসি, তাহলে নিলাম এখান থেকে আমি কি নিলাম? 3 ইন্টু হচ্ছে 1 ইজুকেল হচ্ছে এক্স ইন্টু বি প্লাস সি। আচ্ছা, দুই পাশে কি এক্স ইজুকেল আমরা কি করলাম? 1 নিলাম। আচ্ছা, 1টা কীভাবে আসলো? 1টা কিন্তু ভাইয়া এক্সেরই মান। এইটা মনে রাখবা, 1টা কোথা থেকে আসলো? 1টা কিন্তু হচ্ছে আমার কি এক্সের মান। এই তো কোথায় পাইছো? ওখানে কিন্তু এক্স মাইনাস 1 পাইছো, বুঝছো? তো সে আমাদের মানে এইটা হচ্ছে যখন তুমি সমজাতীয় থাকবে সেক্ষেত্রে তুমি এখানে 1 নিবা। যখন দেখবে এই পাশেও তোমার এক্স আসছে, এই পাশেও তোমার এক্স আসছে, সেক্ষেত্রে তুমি এখানে 1 ইউজ করতে পারবা। আমাদের সূত্রটা এখন দেখাতে পারতেছি না আমি। হ্যাঁ, তুমি এখানে 1 নিবা। হ্যাঁ, আর যখন দেখবা তোমার এই পাশেও এখানে তোমার এক্স স্কোয়ার আসছে, বাট এই পাশে তোমার এক্স স্কোয়ার নেই, তখন তুমি এখানে 1 নিতে পারবে না, তখন তোমাকে এখানে 0 নিতে হবে। ক্লিয়ার? বোঝাতে পারছি? মানে ভাইয়া যখন তোমার এখানেও এক্স থাকবে, এই পাশেও এক্স থাকবে, তখন তুমি এখানে 1 নিবা। এইটা তোমার সূত্র, মনে রাখবা, এটা তোমার সূত্র, এটা তোমাকে নিতেই হবে। তো নিলা এক্স ইজুকাল তুমি 1 ইজুকাল নিয়ে নিলা। আর এখানে শুধু কি এক্স, আর এখানে যে তোমার এক্স ইজুকাল 1 নিতে হবে তোমার নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট শুধু এই এক্সের সঙ্গে যে সহগটা আছে তুমি সেইটা নিবা, এক্স চলকের সঙ্গে যেটা আছে তুমি শুধু সেইটুকু নিবা, বি প্লাস সি। তাহলে তুমি এখন এটা সমাধান করে দেখো কেমন আসতেছে। যে 4 এটা তো 3 না, 3 ইজুকেল হচ্ছে বি প্লাস সি। এখন তুমি এখান থেকে কার মান বের করে নিবা বলো তো? এখান থেকে তুমি মোটামুটি তুমি হচ্ছে এখান থেকে বি বা সি যে কোনো একটার মান বের করে নিবা। ওকে, তুমি এখান থেকে সির মানটা রেখে বিটা ওই পাশে পার করে দাও, তাহলে সি ইজুকেল হচ্ছে আমার বি মাইনাস 3, অথবা আমার 3 মাইনাস হচ্ছে বি, বিটা যেহেতু তো আমার এ পাশে, এই জায়গাটা কীভাবে আসলো বুঝতে পারছো ভাইয়া? দেখো বিটা তুমি বি প্লাস সি এ পাশে নিয়ে আসলাম, আনার পরে 3টা ওই পাশে গেল, তুমি সিটা রেখে বিটা ওই পাশে পার করে দিলা, জাস্ট এইটুকু। তাহলে এখান থেকে তুমি সি ইজুকেল কত পাইলা? সি ইজুকেল 3 মাইনাস বি। এটা কিন্তু তুমি এক্সের সহগ সমীকৃত করছো, মনে রাখবা। এখন চলো আমরা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। তাহলে তোমাকে এই পাশেই দেখতে হবে ভাইয়া। দেখো এখানে তোমার এক্স, আমি কিন্তু বারবার একটা কথা বলছি যে এক্স স্কোয়ার যদি এই পাশে থাকে, বোঝাতে পারছি? এক্স স্কোয়ার যদি ভাইয়া এখানে থাকে বাট এই পাশে যদি না থাকে, তুমি এই পাশে 0 ধরবা। ওকে, ঠিক আছে। তুমি এই যে চিহ্ন দিলা, দেওয়ার পরে এই যে সমান চিহ্নটা দিলা, তাহলে এই পাশে তুমি কত ধরলা? 0 ধরলা। আচ্ছা, 0 ধরার পরে তুমি যেটা করবা যে এ পাশে তোমার কত আসছে? এ প্লাস বি, তাহলে এ প্লাস বি লিখে দাও।
এই যে a প্লাস বি লিখলাম। হ্যাঁ, তাহলে এইটা তুমি এখন এক করে দাও যে a ইকুয়াল মাইনাস বি। এখন তুমি কিন্তু ভাই এখানে এর মানটাও জানো, এর মানটুকু কিন্তু তুমি জানো। এর মান কত পাইছো বলো তো? এই যে দেখো এখানে এই যে 1/5। 1/5 এখানে তুমি এখন বসে দাও 1/5 ইকুয়াল মাইনাস বি। তাহলে তুমি এখানে বি ইকুয়াল হচ্ছে মাইনাস, এই যে মাইনাসটা 1/5। এখানে কিন্তু বি এর মানটা পাইলা কিন্তু তুমি। এখন তুমি কাজ করবা কিসে জানো? এখন কাজ করবো আমরা এক্স বর্জিত পদ। আমরা কিন্তু দেখো এক্স স্কোয়ারও কাজ করলাম, এক্সেরও কাজ করলাম, বাট এক্স বর্জিত পদ এই পাশে কিন্তু এক্স বর্জিত পদ হচ্ছে 4, এই পাশে কিন্তু এক্স বর্জিত পদ এইটা। তাহলে এখন আমরা এক্স বর্জিত পদের কাজ করব। এক্স বর্জিত পদ, তো দেখো এক্স বর্জিত পদ আমরা কিভাবে পাবো? দেখো এক্স বর্জিত পদ এখানকার 4 আর এখানকার হচ্ছে এই তো সবটুকুই। কি বুঝতে পারছো তো? এইখানকার 4 আর এখানকার হচ্ছে 4a প্লাস 3 এই সম্পূর্ণটুকুই কিন্তু। তাহলে তুমি দিলা এখানে 4 পেলা প্লাস 4a প্লাস c, এইটুকু কিন্তু পাইলা তুমি। এইটুকু পাইছো না? পাইছো। এখন তোমার কাজ কি? কাজ এখান থেকে তোমার যে মানটা বের হবে এর মানটা বের হবে। ক্লিয়ার? এর মানটা হচ্ছে তোমার এখান থেকে বের হবে। তাহলে তুমি এখানে মানে কিভাবে সমাধানটা করবা? দেখো তুমি ওই পাশে দেখো তোমার সি এর মান কত পাইছো। সি এর মানটা এখানে পাইছো কত? দেখো কই গেল? এই তো 3 মাইনাস বি, দেখতে পাচ্ছ? এই তো 3 মাইনাস বি হচ্ছে পাইছো এখানে তোমার সি এর মান। আর তোমার এর মানও দেওয়া আছে, এর মানও দেওয়া আছে, সি এর মানও দেওয়া। তাহলে তুমি এখান থেকে করো এর মানটা নির্ণয় করো, এখানে এর মানটা বসে দাও। 4 is equal 4 into 1 by কত? 1/5 প্লাস সি। আচ্ছা আমি মান পেলাম কিসের? এখানকার একটা বি এর মান পেলাম, তারপর এখানে আমি এর মান পাইলাম, এখানে একটা সি এর মান পাবো, সেই সি এর মানের থেকে আমি একটা বি এর মান মাইনাস করলেই পাবো। হ্যাঁ, এই মোবাইল। তাহলে দেখো এখন কি করছি আমরা, যে এই যে ওই পাশের ক্ষেত্রে আমি কি করলাম 4 into 1/5 এটা পাইলাম না, এটা কিন্তু আমার এর মান। তাহলে আমি সি এর মান এখান থেকে বের করব। তাহলে কেমন দাঁড়াবে আমার? সিটা আমি এই পাশে রেখে দেই। তাহলে সিটা যদি আমি এই পাশে রেখে দেই তাহলে এইটা হবে হচ্ছে 4/5 আর এই 4টা হবে আমার গুণ অবস্থায়। তাহলে 4 4 16 16 হচ্ছে 5, এটা হচ্ছে আমার সি এর মান। আচ্ছা এখন কথা হচ্ছে এর মান পাইলাম, বি এর মান পাইলাম, সি এর মান পাইলাম। আমরা এক্স যে বর্জিত ভাবে যে এখানে একটা বের করলাম, আবার এক্স স্কোয়ার ইকুয়াল ধরে একটা বের করলাম, আর একটা হচ্ছে এক্স এর সহগ সমীকৃত করে বের করলাম। এখন দেখো তোমরা এখানে আমি বি এর মান কত পাইছি? বি এর মান কত পাইছি? মাইনাস বি। এখানে যদি আবার তাহলে এতটুকু করার এই কাজটুকু করার আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু অলরেডি এ এর মানও পাইলাম, এখানে দেখো বি এর মানও পাইলাম, এখানে দেখো আমরা সি এর মানও পাইলাম। তাহলে এখন শুধু আমরা মানগুলো জাস্ট বসাই দেব। আসলে ভাই দেখো এখানে যে কাজটুকু আমরা করলাম এইটুকু করার আমাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা যদি করেও ফেলি তাহলে এখানে যদি আমি বি এর মানটা বসাই দিই তাহলে কিন্তু আমার সি এর মান সেম ওই 16/5 আসবে। তাহলে এখন আমরা সুন্দর করে মানগুলো বসাই দিই যে আমার আগের ম্যাথটা কেমন ছিল।
এইটা আমাকে আগে দেখতে হবে যে আমার ম্যাথটা কেমন ছিল, যে 3x প্লাস 4 বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইজুকেল আমি লিখছিলাম হচ্ছে a বাই এক্স প্লাস 1 প্লাস এখানে লিখছিলাম যে bx প্লাস হচ্ছে c বাই বা মানে ডিফারেন্ট তুমি যেটা বলো ভাই, তো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4। এখন এগুলো তো আমি মান ধরছিলাম। এখন দেখো এইটুকু আমি ভাঙতে পারি কি না, a বাই এক্স প্লাস 1 প্লাস, দেখো ভাইয়া bx প্লাস c এবং হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, এটা কি bx এর নিচেও আছে x এর নিচেও নাই, তাহলে এটা কি আমি এভাবে লিখতে পারি না যে bx বাই এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস c বাই এক্স স্কোয়ার প্লাস 4, আমি কি এভাবে লিখতে পারি না? পারি কি না? পারি। কিন্তু তাহলে এখন আমরা মানগুলো বসে দিই। এর মান কত পাইছি আমরা? এর মান পাইছি হচ্ছে 1/5, 1/5 দিলে আমার হচ্ছে 1 বাই হচ্ছে 5 ইন্টু এক্স প্লাস 1। এখানকার হচ্ছে আমার বি এর মান কত? মাইনাস, যেহেতু মাইনাস এখানে মাইনাস 1 দিয়ে এক্সে গুণ করলে 1, এই যে 1 ইন্টু এক্স 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস সি এর মান কত? 16 বাই হচ্ছে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। ঠিক আছে ভাইয়া, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি এইটুকু আরেকবার করি যে এইটুকু আমার কিভাবে আসলো, হয়তো অনেকেই বুঝতে পারো নাই, যে এটা মানে একটু মনোযোগ দিয়ে দেখো এটাকে আমি কিভাবে নিলাম হচ্ছে আমি কিভাবে, যে 5x প্লাস 2x বাই 2, সেম কাজটাই তো এখানে আমার, সেম কাজটুকুই এখানে দেওয়া নাই, এটা তো সবটা মিলেই তো একটা ভাই, সবটা মিলেই তো একটা, এটা কিন্তু তুমি ভাঙতে পারবা না। 5x প্লাস 2 প্লাস 2x বাই 2 এভাবে কি লিখতে পারবে না? এভাবে কি লিখতে পারবে না? তো সেম কাজটাই হচ্ছে এখানে আমরা করছি। আচ্ছা ঠিক আছে, সহজ সমীকরণটা হয়তো অনেকে বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।